হে রাব্বুল আলামিন, এই বিমানটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি কারণে যায় ক্রাশ হলো? আল্লাহ, যারা এই বাংলাদেশের রাজনীতিবিদগুলান ছিল, যে কোনো একদিন কোনো একটা মিটিং করার জন্য বা গেট টুগেদার যখন হইতো, তখন সেই এইরকম একটা বিমান ওখানে পড়ে না কেন? তাহলে বাংলাদেশের সাধারণ জনগণগুলান একটু ব্যস্ত, গরিব দুঃখী জনগণগুলান একটু ব্যস্ত, দেশে কোনো রাজনীতিক এই সোর্স পাটপারগুলান কেউ থাকতো না, তাহলে এই জনগণগুলান ব্যস্ত একটু, হয়তোবা নতুন কেউ এসে হাল ধরতো। আর নতুন হাল ধরেও বা কি, এখনও তো বর্তমানে নতুনরাই চালাইতেছে, এদের দ্বারাও তো অনেক কিছুই হচ্ছে। আসলে আমরা বাঙালি জাতিরা কোনো দিনই আমাদের কপালে সুখ নেই, না হইলে এই সারা বিশ্বে যেই বিমানগুলান পরিত্যক্ত করে দিছে, আর সেগুলান বিমান দিয়ে আমাদের দেশে ট্রেনিং হয়, এই ব্যর্থ, এই দুঃখ কোথায় কে রাখবেন বলেন? যেই জীবনগুলান চলে গেল, এই জীবনগুলান আর কোনোদিন পাওয়া যাবে? এই বাবা মা জানে আজকে তাদের কত কষ্ট, কিভাবে তারা ধৈর্য ধরবে, আল্লাহ জানে। জানি না ভাই, কিছু বলার মতো ভাষা নাই। এই দূর প্রবাসে থাকে নিজের বুকের ভিতর হাসাই যাচ্ছে, তাহলে তার সেই সব বাবা মাদের কি হচ্ছে, আর আপনারা দেশে থেকে তার আপনাদের কি হচ্ছে জানি না। নিজের হয়তো বা এতটুক মেধা দিয়ে, যতটুকু নিজের মেধা, এই মেধা দিয়েই এতটুক ছেড়ে দিলাম। আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, এটাই দোয়া রইল। তাদের শহীদি মর্যাদা হোক, এটাই দোয়া রইল।